ওকে, তো আজকে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় 11 পরিমাপ অধ্যায়টি শিখব। অর্থাৎ পঞ্চম শ্রেণীর অধ্যায় 11-তে যে পরিমাপ আছে, পরিমাপ সম্পর্কে আমরা খুঁটিনাটি শিখব। এই পরিমাপের অধ্যায় যতগুলো সমস্যা রয়েছে আমরা সবগুলো সমাধান করব ইনশাল্লাহ। তো চলো শুরু করি। দেখো, অধ্যায় 11 পরিমাপ। আমি পরিমাপের সংজ্ঞা লিখে রেখেছি। পরিমাপ কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। কোনো কিছুর পরিমাণ যদি নির্ণয় করা হয় তাহলে সেটাকে আমরা পরিমাপ বলি। আচ্ছা, আমরা সেটাও বিস্তারিতভাবে শিখবো ইনশাল্লাহ। তো দেখো, দৈর্ঘ্যের একক নির্ণয়। আমরা সচরাচর দেখো এরকম যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। আমরা সচরাচর কি করি, এরকম সূত্র মুখস্থ করি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, তারপরে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এভাবে আমরা কি করি, মুখস্থ করি। হ্যাঁ, মুখস্থও রাখতে হবে এবং কিভাবে বের করতে হয়, অর্থাৎ এইগুলা কিভাবে 1 কিলোমিটার সমান 1000 মিটার কিভাবে হলো, এগুলো আমাকে জানতে হবে। এগুলো যদি বের করতে আমরা শিখতে পারি তাহলে কি হবে, আমরা যেটাই চাবে, কারণ আমাদের কিন্তু সবসময় মুখস্থ থাকে না, তাহলে আমরা কি করব, একটা কৌশল অবলম্বন করব। সেই কৌশল থেকে কিভাবে এগুলা বের হয় সেটা আমরা জানব। সেটা জানলে কি হবে, পরবর্তীতে আমাদের মুখস্থ না থাকলেও আমরা সেই সূত্র মতে বিষয়টি বের করে নিতে পারবো। চলো দেখো, এখন দেখো, তার জন্য আমি একটি সূত্র এখানে লিখে রেখেছি, দৈর্ঘ্যের একক নির্ণয়। এর জন্য সূত্র। আবার তরল পদার্থের যে আয়তনের একক নির্ণয়, তারপরে দৈর্ঘ্যের তরল পদার্থের অর্থাৎ তরলের যেমন লিটার, মিলিলিটার, সেন্টিলিটার, এইগুলা নির্ণয় করার জন্য আমরা এই একই সূত্র, শুধু এই মিলিলিটারের জায়গায় মিলিমিটারের জায়গায় আমরা মিলিলিটার, সেন্টিলিটার এইভাবে ইউজ করে সেম প্রসেসে ওগুলো এই একই প্রসেসে বের করে নিতে পারব। তো দেখো, আমি এখন দৈর্ঘ্যের একক নির্ণয় কিভাবে করতে হয় আমি সেটা শিখাবো। তার জন্য দেখো, একটি সূত্র লিখে রেখেছি, মিলি সেন্টি ডেসি মিটার ডেকা হেক্টর কিলো। মিলি সেন্টি ডেসি মিটার ডেকা হেক্টর কিলো। এই কথাগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। সেগুলো কি, যে মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টর কিলো, অর্থাৎ মুখস্থ রাখতে হবে। রাখার পরে আমরা কি করব, মিলি মানে মিলিমিটার, সেন্টি মানে সেন্টিমিটার, ডেসি মানে ডেসিমিটার, মিটার মানে মিটার, ডেকা মানে এভাবে সাথে মিটার আছে, আমি মিটার লিখি নাই, মিটার লেখার দরকার নেই। তো দেখো, এখন আমি ডান দিক থেকে লিখেছি, মনে করো ডান দিক থেকে লিখেছি যে কিলোকে আমরা 1 কিলো ধরেছি। 1 কিলো থেকে আমরা যখনই বাম দিকে আসবো 10 হেক্টোমিটারে 1 কিলোমিটার, এই জন্য এখানে 10 হবে, 1 এখানে 10, তারপরে পরের বাম দিকে এক ঘর সরে আসলে আরেকটা শূন্য লাগাই দিতে হবে। এখানে যদি 10 হয়, একটা শূন্য, এখানে 2টা শূন্য, একের সাথে 2টা শূন্য। আবার যদি বাম দিকে আসো তাহলে একের সাথে 3টা শূন্য। আবার যদি আরো বাম দিকে আসো, একের সাথে 4টা শূন্য। আরো বাম দিকে আসো, একের সাথে 5টা শূন্য। আর শেষের বাম দিকে একবারে শেষে আসো, একের সাথে 6টা শূন্য। এভাবে তোমরা শূন্য এবং 1 দিয়ে নিবে। আমি যেভাবে দেখালাম সেম প্রসেসে দিয়ে নিবে। দিয়ে নেওয়ার পরে এখন দেখো, আমরা 1 কিলোমিটারের মিটার কিভাবে হলো, 1000 মিটার কেন হলো, বা আরো অনেক সূত্র আমরা বের করে নিতে পারবো। দেখো, 1 কিলোমিটারে 1000 মিটার কিভাবে হলো। এখানে দেখো, এটা 1 কিলোমিটার, তাই না? এটা কত?
1 কিলোমিটার। 1 কিলোমিটার সমান কিলোমিটার। 1 কিলোমিটার সমান দেখো কত মিটার। আমি এখান থেকে হেক্টর ডেকা মিটার, এই যে এখানে আসো, দেখো 1 কিলোমিটার আর এখানে দেখো 1000 মিটার। এই জন্য 1 কিলোমিটার সমান 1000 মিটার বলা হয়েছে। এভাবে আমি যদি মনে করি যে 1 মিটার সমান কত সেন্টিমিটার, আমি এটা বের করবো। 1 মিটার সমান কত সেন্টিমিটার। দেখো 1 মিটার সমান কত সেন্টিমিটার আমরা বের করবো। তাহলে আমরা লিখি 1 মিটার। আর 1 মিটারে দেখো সেন্টিমিটারে কত আছে, সংখ্যাটি লিখে দাও। এখানে 1-এর সাথে 5টা শূন্য। আর মিটারে কত আছে দেখো 1000। আমরা 1 মিটার বের করতেছি। 1 মিটার যখন বের করব তখন কি করব, যেটা নিব, এই যে সেন্টিমিটারটা উপরে দিব আর মিটারটা নিচে দিলাম, দিয়ে দেখো অর্থাৎ দেখো আমরা 3টা শূন্য কেটে দিলাম, তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো, উপরে থাকলো 100, নিচে থাকলো 1, অর্থাৎ 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা এখান থেকে কিন্তু বের করে নিতে পারলাম যে 1 মিটার সমান কত সেন্টিমিটার। দেখো আমরা বের করে ফেললাম 100 সেন্টিমিটার। এভাবে যদি তোমরা সেন্টিমিটারগুলো এখান থেকে বের করে নিতে পারো, আমি যেভাবে দেখালাম সেভাবে যদি বের করে নিতে পারো, তাহলে কি হবে, আর তোমাদের এটা মুখস্থ যদি নাও থাকে, অনেক সময় ভুলে যাও, তখন তোমরা এখান থেকে বের করে নিতে পারবে। দেখো আমি যদি মনে করি যে বলি যে 1 হেক্টোমিটার সমান 1 হেক্টোমিটার সমান কত মিলিমিটার, আমরা একেবারে এখানে আসি। 1 হেক্টোমিটার সমান কত মিলিমিটার, তাই না? আমরা যদি এটা বের করতে চাই, তাহলে দেখো 1 হেক্টোমিটার সমান কত মিলিমিটারে, এখানে শূন্য আছে কয়টা, একটা। মনে মনে এখন বের করে দিব, এখন আর আমি ক্যালকুলেশন করব না। এখানে শূন্য আছে একটা, এখানে শূন্য আছে 6টা। এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য মনে মনে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর কয়টা থাকবে, এখানে থাকবে দেখো 5টা শূন্য থাকলো। 5টা শূন্য থাকলে কত হয়, 1 লক্ষ হয়। যেহেতু 1-এর সাথে 5টা শূন্য আছে, তাহলে 1-এর সাথে যদি 5টা শূন্য থাকে তাহলে 1 লক্ষ হবে। যদি 7টা শূন্য থাকে তাহলে 1 কোটি হবে। তো এখানে দেখো 1-এর সাথে 5টা শূন্য আছে, তাহলে এটা কি হবে, 1 হেক্টোমিটার সমান 1 লক্ষ মিলিমিটার। আচ্ছা, আবার যদি তুমি মনে করো যে আমি 1 ডেকামিটার সমান কত সেন্টিমিটার, সেটা বের করবো। 1 ডেকামিটার সমান কত সেন্টিমিটার, আমরা সেটাও বের করব। কিভাবে, এখন দেখো এখানে হেক্টোমিটারে শূন্য আছে একটা, এখানে সেন্টিমিটারে শূন্য আছে 5টা, একটা শূন্য কেটে দিলাম, ওখানকার একটা শূন্য, এখানকার থেকে একটা শূন্য, যদি মানে ক্যালকুলেশন করার সময় এখানে যে কয়টা শূন্য থাকে, এখানে সে কয়টা শূন্য বাদ দিলেই যেটা থাকবে সেই সেন্টিমিটার হবে। তাহলে এখানকে একটা শূন্য, এখানকার একটা শূন্য বাদ দিলাম, তাহলে তার 4টা শূন্য থাকে, এখানে 4টা শূন্য থাকলে সেটা কি হয়, 10,000। অর্থাৎ 1 হেক্টোমিটারে 10,000 সেন্টিমিটার। এটা কিন্তু আমরা এখান থেকে বের করে নিয়েও কাজ করতে পারি। আমাদের অনেক সময় এগুলা মনে থাকে না যে কত হেক্টোমিটারে কত সেন্টিমিটার, তাই না? তো এগুলা মনে রাখার একমাত্র কৌশল এটা। এভাবে তোমরা কি করবে, এভাবে তোমরা মিলি, সেন্টি, ডেসিমিটার, ডেকা হেক্টর, কিলো সাজিয়ে লিখে নিয়ে এখানে এগুলা
লিখে নেবে। লিখে নেওয়ার পরে 1 থেকে 1 লিখবে, তারপরে 10, 100, 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ লেখার পর এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে কোনটা তোমাদের মানে চাওয়া হবে, অর্থাৎ যে বিষয়টি চাওয়া হবে, যদি মিটার চাওয়া হয় মিটার লিখে বের করবে, মিটারের ঘর মিটার এবং কত সেন্টিমিটার, যখন মিটার চাবে এবং কত সেন্টিমিটার, তখন মিটার আর সেন্টিমিটারের সাথে তুলনা করে কাটাকাটি করলে যেটা বাঁচবে সেটা হবে অ্যান্সার, উত্তর। ঠিক আছে? তাহলে যদি তোমার ডেকামিটার এবং মিলিমিটার চাওয়া হয়, তখন ডেকা আর মিলির সাথে ক্যালকুলেশন করে যেটা থাকবে সেটা হবে মিলিমিটার। তোমরা এভাবে সূত্র ইউজ করে প্রত্যেকটা বিষয়টি তোমরা বের করে নিতে পারবে। তো এবং তরল পদার্থের ক্ষেত্রে যেমন লিটার, তাই না, এখানে লিখতে হবে মিলিলিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, লিটার, ডেকালিটার, হেক্টোলিটার, কিলোলিটার, তাই না? এইগুলা লিখে সেম প্রসেস, এইগুলা সংখ্যাগুলো এটাই হবে, প্রসেসে তোমরা সেটাও বের করে নিতে পারবে যে 1 লিটার সমান কত গ্রাম, তাই না, সরি 1 লিটার সমান কত মিলিলিটার। এগুলা তোমরা কি করবে, এই সেম প্রসেসে বের করে নিবে। অর্থাৎ একটা জানলেই পরবর্তী তরল পদার্থ এবং আয়তনের গুলা তুমি বের করে নিতে পারবে, আর একই সেম প্রসেস। তো এভাবে তোমরা পরিমাপের কোনো কিছুর পরিমাণ নির্ণয় করার সময় পরিমাপের যে এককগুলো আমরা পরীক্ষায় আসে, যে 1 মিটার সমান কত সেন্টিমিটার, 1 কিলোমিটার সমান কত মিটার, 1 হেক্টোমিটার সমান কত মিলিমিটার, এইগুলা, অথবা 1 মিলিমিটারে কত কিলো হয়, তখন কি করতে হবে, তখন দশমিক হবে। কারণ ছোট জিনিস দিয়ে যদি কোনো বড় কিছুকে আমরা বানাইতে যাই, তাহলে সেটা কি হবে, দশমিক আসবে, তাই না, কমে যাবে। সেই জন্য সে তখন কমে যাবে। সেটাও আমি সেটাও একটি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা যদি মনে করি যে 1 মিটারে কত কিলোমিটার, তাই না, 1 মিটারে কত কিলোমিটার, 1 মিটার সমান দেখো কত কিলোমিটার, তাহলে আমরা বানাবো কিলোমিটার। কিলোমিটার বানাবো, তাহলে কিলোমিটারকে আমরা উপরে দিলাম, আর মিটার কত, 1000। 1 মিটার সমান কত কিলোমিটার, তাহলে এইটা 1 মিটার সমান কত কিলোমিটার, উপরে দিয়ে 1000 দিয়ে ভাগ করবো, 1কে 1000 দিয়ে ভাগ করবো, তাহলে কি হবে, এই যে দেখো, এই 1-এর জন্য একটা দশমিক নিলাম, আর এখানে শূন্য কয়টা, 3টা শূন্য, এই জন্য আমরা কি করব, 2টা শূন্য দিয়ে আর উপরে যে 1 আছে 1টা দিয়ে দিলাম। এত 1 মিটার সমান এত কিলোমিটার। অর্থাৎ আমি এটা কি করলাম, 1কে 1000 দিয়ে ভাগ করলে এটাই হবে। কেন হবে, আমরা জানি যে দশমিক, যদি এটাকে আমরা দশমিক উঠায় দেই, এখানে একটা 1 দিতে হবে, আর দশমিকের পরে কয়টা ঘর আছে, এখানে 1, 2, 3, এখানে 3টা শূন্য দিতে হবে। তাহলে এই বামের 3টা শূন্য দরকার পড়ে না, অর্থাৎ দাম নেই, এই জন্য আমরা 3টা শূন্য মুছে দেব। তাহলে দেখো, এইটা আর এটা একই হয়ে গেল। অর্থাৎ আমরা লিখতে পারি যে 0.001 কিলোমিটার, 0.001 কিলোমিটার আমরা লিখতে পারি। অর্থাৎ 1 মিটার সমান এত কিলোমিটার। তাহলে দেখো, আমরা এই সূত্র থেকে যে কোনো পরিমাণ যদি নির্ণয় করতে বলে, যে কোনো কিছুর পরিমাপ যদি বের করে দেখাইতে বলে, আমরা এই সূত্র থেকে বের করে নিতে পারবো। মুখস্থ করে রাখার দরকার নেই, যদিও মুখস্থ করতে করতে হয়ে যাবে, তখন সমস্যা নেই, তখন ডাইরেক্ট লেখা যাবে। অনেক সময় দেখা যাবে যে তোমার মুখস্থ আছে কিন্তু মনে নেই কোনটা হবে, তখন এখান থেকে বের করে নিবে। আমরা আজকে শুধু এই অধ্যায় 11 পরিমাপ কাকে বলে এবং দৈর্ঘ্যের একক, তরল পদার্থের একক, আয়তনের একক কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে সূত্রগুলো মনে রাখতে হয়, সেটাই আমরা আজকে শুধু শিখলাম। এবং পরবর্তীতে আমরা শিখবো হলো বিভিন্ন
সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।